ये ब्रजभूमि है। ये मत समझो कि ये केवल वृंदावन ही है, राजस्थान का ये भी भाग सब ब्रजभूमि। इसलिए यहाँ रह करके हम भगवान का भजन करेंगे और सुखी रहेंगे, भारतीय संस्कृति को अपनाएंगे। भारतीय संस्कृति की जली मत लो और इसमें रह करके सुखी रहो। और टुडे वी आर गोइंग फ्रॉम हियर टू Adibadri, and from there we can return till 12. 12 it may be 1, but I think that there are so many places to see, so very quickly you can go. Half an hour, आधा घंटा लग जाएगा जाने में कि और लगेगा? यहाँ से बद्रीनारायण 1 घंटा जाना, 1 घंटा आना। तुम लोग समझ लो कहाँ गए? तीरथ मारा 1 घंटा आने में और 1 घंटा आने में, 1 घंटा जाने में और आध घंटा दर्शन कराने में। थोड़ा सा कीर्तन वहां का पतला देना और यहाँ पर आ जाओ और यहाँ आकर के बसें जहाँ खड़ी हैं वहीं खड़ी हो जाएंगी और सब लोग यहीं पर आकर के प्रसाद पाएंगे। प्रसाद आरंभ हो गया है ना? अच्छा हो गया है तो यही तो गड़बड़ी है। गरम गरम होना चाहिए ना? गरम गरम हम आएंगे, गरम गरम 12 बजे 1 बजे में गरम गरम हो। अच्छा देखिए ईशा बाप कुछ मिर्च दिया है कि नहीं? Yeah, ready. Let me get it. This is the town of Dig, where Radha and Krishna perform some of their pastimes. So this is Adi Badrinath, the original place of austerities. This is very, very far away at the foothills of a range of mountains. Adinath's most famous water. What happened here? They say here is the original place for austerity.
Jaya
उतरना पड़ेगा। করেছিলেন কথা প্রসঙ্গ ছিল মহারাজ ব্যাখ্যা করেছিলেন কোন এক সময় সমস্ত ব্রজবাসী তারা বদ্রীনারায়ণ দর্শনের জন্য তারা উদ্যোগ করেছিলেন। সেই সময় কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন আমার ভক্তজন অর্থাৎ আমার নিজজন তারা আমার যোগ মায়া দ্বারা মোহিত হয়ে রয়েছে। এই ব্রজের মধ্যে সমস্ত কিছু তীর্থই যার চরণ তলে সদা সর্বদা অবনত হয়ে যার চরণ ধুলির জন্য সদা প্রণিপাত করছেন। আর আমার সেই ভক্তগণ সেই বদ্রীনারায়ণ আদি দর্শন করার জন্য উৎকণ্ঠিত আর যাওয়ার জন্য উৎকণ্ঠিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমার ভক্তগণ কেন এত দূর বদ্রীনারায়ণ দর্শন করবার জন্য যাবেন? বহু দূর প্রায় কয়েক 1000 কি 1500 মাইল দূর এখান থেকে বদ্রীনারায়ণ হরিদ্বার থেকে প্রয়াগ তীর্থ আদি পার করে যে স্থলে বদ্রীনারায়ণ দর্শন হয় সেইখানে অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত যে সংযুক্ত স্থান কি করে আমার ব্রজবাসী জন যাবেন? তাই কৃষ্ণচন্দ্র চিন্তা করে সমস্ত ব্রজবাসীগণের নিকট বললেন দেখো আপনারা কেন ব্রজ এত দূর কেন যাবেন? আমার এই ব্রজের মধ্যে যে বদ্রী রয়েছেন তাই দর্শন করুন। এই বলে কৃষ্ণ যোগ মায়ার দ্বারা
তিনি স্মরণ করবার সাথে সাথে সেই বদ্রী বৃন্দাবনের যে অপ্রাকৃত ধাম এখানে তিনি প্রকট হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে এসে এই স্থানে তাদের দর্শন করিয়েছিলেন। কথা প্রসঙ্গ ছিল মহারাজজি বর্ণন করবার সময় আরো বলেছিলেন যে বাস্তব ব্যাসদেব তিনি তাঁর যে গ্রন্থ বেদ আদি যে গ্রন্থ তিনি সেই বদ্রীনারায়ণের নিকটে গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত তিনি এই স্থানে বসে তিনি গ্রন্থ রচনা করেছিলেন এবং শ্রীমদ্ ভাগবতের যে পঞ্চপ্রাণ রাজ পঞ্চোধ্যায় সেই 29 থেকে 33 অধ্যায় যে রাজ পঞ্চোধ্যায় তা তিনি রচনা করেছিলেন। আমরা বৃন্দাবন পরিক্রমা করতে করতে বিশেষ করে পঞ্চকোশী পরিক্রমা করতে করতে যে বদ্রী বনের নিকট আমরা উপস্থিত হয়েছিলাম সেই স্থানে তিনি যথার্থ রূপে তিনি এই রাজ পঞ্চোধ্যায় গ্রন্থ রচনা করেছিলেন। কেননা ব্রজের মধ্যে উদ্দীপন বিনা তার লেখনী চলতে পারে না। ছিল মহারাজজি প্রসঙ্গক্রমে আমাদের আরো বলেছিলেন যে ব্যাসদেব যখন গ্রন্থ ভাগবত আদি গ্রন্থ লিখেছিলেন এই সমস্ত উদ্দীপন তাঁর হৃদয়ের মধ্যে হয়েছিল এবং তিনি রচনা করেছিলেন। ব্যাসের যদ্যপি নারদের কৃপাতে ব্যাসদেব সমস্ত প্রাকৃত অলৌকিক জগতের সমস্ত সাক্ষাৎ দর্শন করেছিলেন, দর্শন করে তা তিনি আবার পুনঃ গ্রন্থকারে প্রকাশ করেছিলেন। ভক্তি যোগেন মনসি সম্মুখ প্রাণিত মরে অপসর পুরুষং পূর্ণ মায়াঞ্চ তদপাশ্রয়। নারদের কৃপায় অর্থাৎ ভক্তি যোগের দ্বারা ছিল ব্যাসদেব তিনি অপ্রাকৃত জগতে সবকিছু দর্শন করেছিলেন। অপ্রাকৃত জগতে যা বৃন্দাবন ধাম এই ভূম বৃন্দাবনের ধামেও তা সবকিছু রয়েছে, সেই সমস্ত তাঁর হৃদয়ের মধ্যে উদ্দীপন হয়েছিল, তাই তিনি এই সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। এখানের মধ্যে স্বয়ং সুখদেব গোস্বামী হোক ব্যাসদেবের নিকট ভাগবত কথা আদি শ্রবণ করে তিনি ব্রজমণ্ডলের মধ্যে সর্বত্র তিনি বিচরণ করেন এবং লীলাস্থলগুলি তিনি দর্শন করেন, অনুভব করেন। এবং ছিল মহারাজজি কথা প্রসঙ্গের মধ্যে আরো বলেছিলেন এই যে আপনারা কেদার বদ্রী স্থানে উপস্থিত হয়েছেন এখানে সমস্ত তীর্থই বিরাজমান, যেমন কেদার বদ্রী যাওয়ার আগে হরিদ্বার, এখানেও হরিদ্বার তীর্থ, প্রয়াগ, ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থল এবং পঞ্চবেণী, পঞ্চনদীরও সমাবেশ এখানে রয়েছে। আপনারা এই মন্দিরে আসার আগে যে কুণ্ডের মধ্যে স্নান করেছেন সেই কুণ্ডের মধ্যে যে আপনারা আগমন করেছেন